আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কল্যাণপুরের মেলা, রংপুর বিভাগ, গাইবান্ধা জেলা, সাদুল্লাপুর থানা, কল্যাণপুরের মেলা। যেই মেলার অপেক্ষায় যারা ক্ষুদ্র ব্যবসায়ী গ্রাম অঞ্চলে বিজনেস করে এবং সারা জেলার যে আহ, অপেক্ষাবান মানুষগুলো সব সময় অপেক্ষায় থাকে কবে এই মেলাটা আসবে। আজ থেকে আমার মনে হয় ৩৫ বছর আগে ছোটবেলায় আমি এই মেলায় আসছিলাম। আর এত বছর পরে আজকে হঠাৎ করে এক জায়গায় যাইতেছিলাম, ফট করে শুনলাম এই মেলা হচ্ছে। তো মেলায় চলে আসলাম, আসার পথে এত ভিড়, আর এই যে বাচ্চারা তরমুজ খাচ্ছে, সেই একটা ফ্লেম, মানে বলার ভাষা রাখে না। হাত পাখার বাতাসে বাতাস করতেছে, আর যে যার মতো ছবি উঠাইতেছে। এখানে টিকটকার, ইউটিউবার, ফেসবুক যারা করে সবাই, আমি নিজেও চলে আইছি। তো খুবই একটা মজাদার, এই যে যে হাত পাখা, তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আছে, কিছু সময় আসে না আমার, থাকে না আমার পাশে। পার পিস 50 টাকা করে হাত পাকা। তো নিতে চাইও নিলাম না। হ্যাঁ, যে একটা ঝামেলা নিয়ে আসা, কখন কবে আসবো না আসবো। তো এগুলা এই যে এই ভাই দেখতেছেন কোনটা নিবে না নিবে। সাথে আমার ভাই মহসিন আছে, সাথে আর এক বিয়াই আছে, এক নাতি আছে। তো হঠাৎই চলে আসছি মেলায়। তো এই মেলাটা অনেক ঐতিহ্য বহন করে। তবে আসার সময় দেখলাম যারা সনাতন ধর্ম, তারা এই মেলা শুরু হওয়ার আগেই ওখানে গোসল করে। পাশেই একটা নদী আছে, এই নদীতে মূলত এই মেলা হচ্ছে আপনার হালকাতা বা সনাতন ধর্ম তাদের জন্যই মূলত। আগে ছোটবেলায় দেখতাম ভারী রকমের খাবার। আহ, মানে ওখানে দেখলে তো মনে হয় যে খাইয়া ফেলি, আর এক ভাই লুকাই লুকাই খাইতেছে। তো তারে আমি একটু নেওয়ার চেষ্টা করলাম। তো আগে ছোটবেলায় হালখাতা দেখতাম, এখন তেমন একটা ওটার প্রচলন দেখি না, খুব কম। তো এই হালখাতায় আপনার যারা সারা বছর বাকি খাইতো, এই বাকি খাওয়ার পরে এই একটা আয়োজন করতো। হয় পোলাও ভাত, নাইলে ডাল ভাত, নাইলে গোস্ত দিয়া ভাত, না হলে আপনার জিলাপি মিষ্টি, যেটা দিয়ে হোক এই খরিদ্দার, এই যারা বাকি খাইতো তাদেরকে আমন্ত্রণ করা হতো। তারা তখন আইসা এই টাকাও পেড করতো, খাবারও খেয়ে যেত। আহ, কি মজা না! আচ্ছা, তো আস্তে আস্তে আমরা কিন্তু এই যে ভাত পাখা, অভাব নেই, তরমুজ, আর এই যে খুব একটা মজাদার খাবার কানমুসরি। জীবনে নাম শুনছেন খাবারের নাম কানমুসরি? এগুলো হইছে কানমুসরি, আমরা মুরালি যেটারে বলি ওইটার মতো আর কি। সাথে হাতি ঘোড়া, চিনি এবং গুড় দিয়ে বানানো। তো পাশেই আপনারা দেখতেছেন এই যে ড্রেস পরে এনারা হচ্ছেন গ্রাম পুলিশ। এনারা এখানে দায়িত্ব পালন করতেছেন। এবং এই যে ঢাক আইসক্রিম, আহ, একেবারে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। এমনি বাড়ি মারতো, বাড়ি মারলে শব্দ পেয়ে যেতাম, দৌড় দিয়ে এসে আইসক্রিম খাইতাম। এই আইসক্রিম আমি 4 আনা দিয়া 3 দিন আইসক্রিম খাইছি। হয়তো আপনারা মনে করবেন যে কি কয় না কয়, আমি 5 পয়সা 10 পয়সার ব্যবহার করছি। 10টা 10 পয়সা নিয়ে 1 টাকা জমাইছি। তো ওই সময় 2 দিন 2টা নারকেলি আইসক্রিম দিছে। 3 দিনের দিন 5 পয়সা দিয়ে দেয় না। যখন একটু মন খারাপ করি আমি, তখন আমাকে এক কানি ভাঙ্গা একটা আইসক্রিম দিয়ে দেয়। তো এই যে সেই ইতিহাসটা মনে পড়ে গেল। তো এখন আর ওইভাবে তো গ্রাম অঞ্চলে থাকাই হয় না, এইগুলো আস্তে আস্তে অনেকটাই উঠে যাইতেছে। তো খুবই সুন্দর একটা পরিবেশ, তবে খুবই একটা দুঃখজনক ব্যাপার, এখানে যারাই আসছে তাদের চুল নিয়ে আসছে কালো, কিন্তু আসার পরে হয়ে গেছে কিন্তু সাদা। হ্যাঁ, সাদা হয়ে গেছে কেন? এখানে এসে বালু মাটি, মানুষের হাঁটা চলাচলের কারণে চুল, মুখ, চেহারা সব লাল হয়ে গেছে। আর এই যে আমার বিয়ে, এই যে মহসিন, সাথে একটা নাতি আছে। তো এই গ্যান্ডারের রস 20 টাকা গ্লাস, এত মিষ্টি, কোনো বরফ নেই, কিছু নেই, খাইতে খুবই সুস্বাদু। তো এটা 1 গ্লাস খাইলাম, খুবই ভালো লাগলো। আর এখানে জুয়া খেলা, আপনার ওই যে ছক্কা, তাস, তারপর বিভিন্ন খেলা হয়। এটাও কিন্তু একটা ঐতিহ্যবাহী কারবার, জুয়া খেলা।
হ্যাঁ, এই মেলা মানেই হচ্ছে জুয়া। তো এগুলো সব মিলিয়ে চেষ্টা করলাম, ধুলাবালুর কারণে ওইভাবে ভিডিও করতে পারি নাই, আর ক্যামেরাম্যানও আমার সাথে ছিল না, থাকলে আরো আপনাদেরকে মজাদার গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো এবং মেলার দৃশ্যগুলো দেখাইতে পারতাম। কল্যাণপুরের মেলা ঐতিহ্যবাহী। আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।